আমি এটাই বলতে চাই, আলটিমেটলি দেখেন, থিয়েটার করলেই যে একজন খুব বড় শিল্পী হবে অথবা থিয়েটার না করলে যে হবে না, এটা আমি মনে করি না। কারণ আমি যাদেরকে নিয়ে কাজ করি, যেহেতু আমি অনেক বছর ঢাকায় কাজ করতে পারিনি, আমি কিন্তু বাংলাদেশের বিভিন্ন জায়গায় যেয়ে কাজ করেছি। আমি রংপুরে কাজ করেছি, আমি খুলনায় কাজ করেছি, আমি রাজশাহীতে কাজ করেছি। এবং আমি যখন স্পেশালি এবলদের নিয়ে কাজ করি, তখন আমার কাছে মনে হয় আসলে শিল্পী সত্তা বিষয়টা, এটা না প্রকৃতি প্রদত্ত। হ্যাঁ, এটা যদি ঠিকমতো আমরা সংরক্ষণ করতে পারি অথবা নারিশ করতে পারি, যে কোনো মানুষ মানে একজন শিল্পী হয়ে উঠতে পারে। এবং যারা সোশ্যাল মিডিয়া থেকে আসছেন, আমি তাদেরকে একেবারেই ছোট করে দেখতে চাই না, কিন্তু আমি বলতে চাই তাদেরকে তাদের চর্চাটা যাতে থাকে, তাদের ডিসিপ্লিনটা যাতে থাকে। আপু, আমার কথাটা এইখানে ছিল যে রাতারাতি যারা স্টার হয়ে যাচ্ছে জি। এখন বর্তমানে তারা কিন্তু আসলে অভিনয়ের যে বেসিক যে জ্ঞানটা সেটাও কিন্তু অনেক সময় দেখা যায় না। এখন অনেকে কিন্তু দেখা গেছে যে ডিরেক্টর বা প্রডিউসারদের সম্মান প্রদর্শন করে, এটা আমরা অনেক সময় শুনতে পাই। তারপরে সেট নিয়ে বিড়ম্বনা তো রয়েছে। তো আপনারা যারা পুরাতন বা যারা আসলে শিল্পের সাথে বহু বছর পর্যন্ত সংযুক্ত রয়েছেন, তাদের উদ্দেশ্যে কী বলার আছে আপনাদের? ভাইয়া, আমি তো আসলে কাউকে জ্ঞান দেবার জায়গায় নেই, অ্যাডভাইস দেওয়ার জায়গায় নেই, বাট আমি একটা অনুরোধ করতে পারি। অনুরোধটা এটাই যে শিল্পী সত্তা বিষয়টা আসলে আমার কাছে ব্যক্তিগতভাবে খুব সহজ বিষয় নয়। এটা এগুলো কিন্তু মানুষ আসলে তখন গল্পের দিকে নজর দিত, কিন্তু এখন ভিউজের দিকে নজর দেয়। ভিউজ যেটা বেশি সেটাই মানুষ দেখে। এটা আপনি কী মনে করেন এখন? দেখেন, আমি সময় পরিবর্তনকে খুব স্মার্টলি নিতে পছন্দ করি, বাট একটা জিনিস সবসময় আমি মনে রাখি যে যেটার কোয়ালিটি, সেটা অবশ্যই যেটাকে বলে লম্বি রেস্কা ঘোরা হয়। সো কোয়ালিটি থাকলে সেটা আলটিমেটলি দর্শক নেবেই। এবং সিনেমা হচ্ছে এমন একটা বিষয় যেটা আর্কাইভ করে রাখার মতো বিষয়। সো আমি সেরকম কন্টেন্টগুলোতেই থাকতে চাই যেটা মানুষ অনেক দিন মনে রাখবে। আমার থিয়েটার বলেন অথবা নাটকে বলেন অথবা সিনেমায় বলেন, সংখ্যা অনেক কম, বাট আমি এতটুকু বলতে পারি যে যে কটা কাজ করেছি অনেক ভালোবাসা এবং সততা দিয়ে করার চেষ্টা করেছি। যেহেতু বললেন যে কোয়ালিটি নিয়ে কথা হচ্ছিল, জি। আপনি রিসেন্টলি আপনার আর একটা পরিচয় তৈরি হয়েছে, আপনি সিনেমার সেন্সর বোর্ডের সাথে যুক্ত হয়েছেন। তো এক্ষেত্রে বাংলাদেশে কিন্তু অনেক সিনেমা রয়েছে যেগুলো এখনও আলোর মুখ দেখেনি, সেগুলো নিয়ে কোনো পদক্ষেপ আছে কি? সেগুলো তো আসলে আপিল কমিটির আন্ডারে পড়ে। সেগুলো আমাদের সার্টিফিকেশন বোর্ডের তো অনেকগুলো কমিটির মধ্যে রয়েছে। আপিল কমিটিতে যেগুলো রয়েছে সেগুলো আপিল কমিটিরই এটার ভালো তথ্য আপনাকে দিতে হবে। বিশেষ করে যদি বলতে চাই যে শনিবার বিকেল নামে যে জি। সিনেমাটা আসলে রয়েছে ফারুকী স্যারের, তো সেটা কিন্তু এখনো আমাদের বাংলাদেশে এটা তো এটা আপিল নিয়ে কিন্তু কমিটিতে রয়েছে। সো এইটা আমি বলতে পারবো না। এটা সার্টিফিকেশন বোর্ডের যখন আসবে আমাদের কাছে, তখন আমি এটা নিয়ে কথা বলবো। আপু একটু ডিটেলসে জানতে